নমস্কার বন্ধুরা, ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা যারা ছাদে চন্দ্রমল্লিকার গাছ করি তারা সকলেই জানেন কিভাবে মাদার গাছ রাখতে হয়। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা দেখুন। এখন ছাদে বেশিরভাগ ক্ষেত্রেই 99% মানুষের ছাদের চন্দ্রমল্লিকা গাছ শুকিয়ে গেছে, ফুল শুকিয়ে গেছে, একদম শেষ অবস্থা। এই অবস্থায় গাছগুলোকে কিভাবে মাদারের জন্য রাখবো, অর্থাৎ কিভাবে পরবর্তী বছরের জন্য সংরক্ষণ করব, তা নিয়ে এই ভিডিও। এই দেখুন, এখানে একটা জায়ান্ট চন্দ্রমল্লিকা, এটাতে আমার 4টে ফুল হয়েছিল, এগুলো শুকিয়ে গেছে। এগুলো আমি ঠিক 8 আঙুল রেখে আমি কেটে দেব। এই কেটে দিলাম, এই যে একটা কাটলাম, এই একটা কাটলাম, এই কেটে দিলাম। কেটে দেবার পর যেমন এতে খাবার দিই তেমন খাবার কিন্তু দেব না, জল দেব আর মাসে একবার খাবার দেব। এইভাবে গাছগুলোকে এই যে কেটে দিলাম পুরো। দেখুন, আমার প্রত্যেকটা টবের গাছ এইভাবে কেটে দিয়েছি আমি, এবং কেটে দিয়ে আমি প্রত্যেকটাতে জল দেব। দেখুন, প্রত্যেকটা গাছ এইভাবে কেটে দিয়েছি। এটাতে এখনও কেটে দেবার পরেও ফুল হচ্ছে। এই যে ছোট ছোট ব্রুচি গাছ বেরোচ্ছে, আবার ছোট ছোট শাখা বেরোচ্ছে। আমি সব কেটে দিয়েছি এবং প্রত্যেকটা টবের গায়ে আমি এইভাবে লিখে দিয়েছি। দেখুন, এই যে লিখে দিয়েছি, তাতে করে আমার বোঝার সুবিধা হবে কোনটা কোন ফুল এবং কোন কালারের। তাতে করে আমি যখন এ থেকে চারা করব আমি নিশ্চিত থাকব এই চারা থেকে এই ফুল হবে। এইভাবে আমি কেটে নিয়েছি এবং এবার এতে আমি নিয়মিত জল দেব। যদি দুবেলা প্রয়োজন হয় দুবেলা জল দেব। দেবার পর যে ছোট ছোট ড্যাব বেরোবে সেগুলোও একটু বড় হয়ে যাবে, আবার এটাকে কেটে দেব। ঠিক মে মাসের প্রথম বা মে মাসের মাঝামাঝি আমি এ থেকে চারা তৈরি করে নেব। সেই সময় বন্ধুরা, কোনো নার্সারিতে আপনি চারা পাবেন না। নিজে যদি মাদার রাখেন তাহলে আপনি চারা করে নিতে পারবেন, এবং সেই চারা পরবর্তীকালে যখন আপনি বাঁচিয়ে তুলবেন, রাখবেন, তাতে করে অনেক ঝোঁপালো করতে পারবেন গাছকে, অনেক বেশি ব্রুশি করতে পারবেন। এবং 3-4টে টব পরিবর্তন করার পর গাছের যে রূপ নেবে, তাতে করে ডিসেম্বরে যখন ফুল ফুটবে তখন মনটা ভরে যাবে। কারণ আপনার নিজের হাতে তৈরি গাছ। আর মে মাসে সাধারণত আপনি কোনো নার্সারিতে চন্দ্রমল্লিকা গাছ পাবেন না। এই যে এতগুলো গাছ আমি কেটে রেখে দিলাম, সব গাছই কিন্তু বেঁচে থাকবে না। প্রচণ্ড রোদ, প্রচণ্ড জলের অভাবে কিন্তু অনেক গাছই মারা যাবার মতো উপক্রম হবে। কিন্তু তবুও যদি আপনি একটু ছায়া দিয়ে একটু সাইজ করে রাখতে পারেন, শেডের নিচে রাখতে পারেন, তাহলে কিন্তু গাছগুলো বেঁচে থাকবে এবং পরবর্তীকালে এগুলো থেকে আপনি অনেক চারা করে নিতে পারবেন। আর এই যে এখানে কেটে রেখেছি, এগুলোও কিন্তু আমি ফেলবো না। এই যে পাতা ফুল, এগুলো কিন্তু আমি এখানে দেখুন, এই পাতা ফুল সংগ্রহ করে আমি এই যে পাতা ফুল, এগুলো এরকম একটা ট্রে জোগাড় করেছি এবং এর মধ্যে ফুল পাতা সব সংগ্রহ করে রেখেছি। এর মধ্যে সমস্ত কিছু সংগ্রহ করে রেখে এটাকে একটু মাটি দিয়ে আমি ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে দেবো, তাতেই কিন্তু এটা জৈব সার হবে। এই যে ফুলগুলো কেটে এতে রাখবো, পাতাগুলো এতে দেবো। দেবার পর একটু মাটি দিয়ে, সামান্য ওপরটা একটু মাটি দিয়ে আমি ওয়েস্ট ডিকম্পোজার করে রেখেছি। এই যে বালতিতে ওয়েস্ট ডিকম্পোজার করা আছে আমার, এই যে ওয়েস্ট ডিকম্পোজার করা আছে, এখান থেকে ওয়েস্ট ডিকম্পোজার তুলে নিয়ে আমি ওতে দিয়ে একেবারে এয়ারটাইট করে দেব। তাহলে আমার মাস দেড়েকের মধ্যে এটা জৈব সারে পরিণত হবে, যেটা আমি পরবর্তী বছরের জন্য মাটিতে মিশিয়ে আমি গাছের জন্য ব্যবহার করতে পারবো। আর বিশেষ কিছু বলছি না। গাছ কিভাবে কাটতে হয় এবং কাটার পর কি
পরিচর্যা করতে হয় যাতে গাছ বেঁচে থাকে সারা বছর, এবং তা থেকে কিভাবে আপনি চারা করে নিতে পারেন, সবই কিন্তু আমি বিস্তারিতভাবে ভিডিও করব। এখন করছি গাছটা কিভাবে কাটবেন, কিভাবে কাটলে গাছটা নষ্ট হবে না, এবং কিভাবে এটাকে পরিচর্যা করতে হবে। মাসে একবার খাবার দিলেই কিন্তু হবে, কিন্তু জলটা প্রত্যেক দিন দুবেলা দিতে হবে, কারণ প্রচণ্ড গরম আর প্রচণ্ড তাপের কারণে জল সব শুকিয়ে যাবে, আর জল শুকিয়ে গেলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাজেই সকালে এবং বিকেলে সম্ভব হলে জল দেবেন, আর বৃষ্টি যখন হবে তখন কিন্তু গাছগুলোকে শেডের নিচে রাখতে হবে, নইলে কিন্তু পচে যাবে। আর বিশেষ কিছু বলছি না। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিও কারো ভালো লাগে, কারো উপকারে আসে, তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।